আসসালামু আলাইকুম। বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। বিফোর আফটার এপিসোডে আজকের বিষয়বস্তু হলো হাইড্রোকেফালাস বা শিশুর মাথায় পানি জমে যাওয়া রোগ। হাইড্রোকেফালাসের রোগ নিয়ে আমরা অনেক কথা বলছি। হাইড্রোকেফালাস রোগ হলে কেন হাইড্রোকেফালাস রোগ হয়, হাইড্রোকেফালাস রোগের চিকিৎসা পদ্ধতি কী, এই বিষয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমার ওয়েবসাইটেও পাবেন, আমার ফেসবুকে গেলেও আপনারা এই সম্পর্কে ধারণা পাবেন। বিফোর আফটার এপিসোডে আপনাদের এই বিষয়ে আরেকটু ধারণা দিতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ব্রেনে পানি চলাচলের পথ। এই কুঠুরিগুলোর মধ্যে, মানুষের ব্রেনের মধ্যে এই কুঠুরিগুলো থাকে, এইগুলোর মধ্যে দিয়ে পানি চলাচল করে। এর ভিতরে পানি তৈরি হয় এবং পানিগুলো শোষিত হয়, সেই পানিগুলো রক্তে মিশে যায় এবং কিছু পরিমাণ পানি এই থলের মধ্যে থাকে। সাধারণত বলা হয় 450 ml পানি প্রত্যেক দিন আমাদের তৈরি হয়। এর মধ্যে 150 ml ব্রেনের মধ্যে থাকে আর বাদ বাকি 300 ml রক্তে মিশে যায়। এই যে এদের দেওয়ালের মাধ্যমে শোষিত হয়, আর কিছু অংশ বিভিন্ন রাস্তা দেখছেন এই যে এদিক দিয়ে বের হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সুতরাং 150 ml এর মতন পানি থাকে, বাদ বাকিগুলো মিশে যায়। কোনো কারণে যদি এই পানির তৈরি হওয়া এবং পানির শোষিত হওয়ার তারতম্য ঘটে অথবা পানির প্রবাহের তারতম্য ঘটে, তখন অতিরিক্ত পানি ব্রেনে জমতে থাকে। ব্রেনের পানি যখন জমতে থাকে তখন স্বাভাবিকের চাইতে অতিরিক্ত পানি হয়ে গেলে এই রোগের তৈরি করে। সেই রোগটার নামই হাইড্রোকেফালাস বা জলমাথা বলে, অথবা মাথায় পানি জমে যাওয়া রোগ। এই রোগে সাধারণত বাচ্চা যদি 2 বছরের ছোট হয়, সেই ক্ষেত্রে মাথা বড় হয়ে যেতে থাকে। তারপরে বাচ্চার চোখ নিচে নেমে যেতে থাকে, চোখ দেখা যাচ্ছে নিচের দিক নেমে যাবে, বাচ্চা ঘন ঘন বমি করবে, অনেক অস্থির হয়ে যাবে। এবং 2 বছরের অধিক বয়সের বাচ্চাগুলো দেখা যাচ্ছে মাথা ব্যথা, বমি এবং চোখে ঝাপসা থাকা, এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা যদি দেখি আরেকভাবে, এখানে দেখতে পাচ্ছেন পানিগুলা কেমনভাবে ব্রেনের মধ্যে প্রবাহিত হচ্ছে, ব্রেনের মধ্যে চলছে। এই পানিগুলা, কিছু পরিমাণ পানি আমাদের ব্রেনের দরকার হয়, কারণ এই পানির মধ্যে ব্রেনের পুষ্টি সরবরাহ করে, ব্রেনের মধ্যে পুষ্টি পায়। সুতরাং কিছু পরিমাণ পানি ব্রেনের দরকার আছে। এই কোনো কারণে পানির অতিরিক্ত হয়ে গেলে সেটাই এই রোগের সৃষ্টি করে। এই রোগে সাধারণত 3ভাবে অপারেশন করা হয়ে থাকে। একটা হলো ভিপি শান্ট বা ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট, আরেকটা হলো ইটিভি, এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি, আরেকটা হলো ভিএইচজি। কারণ বিভিন্ন অবস্থান ভেদে বিভিন্ন সময়ে এই চিকিৎসাগুলো প্রদান করা হয়ে থাকে। কোন চিকিৎসা কাদের জন্য জরুরি, কোন চিকিৎসা কোন বাচ্চার করা লাগবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একজন শুধু পেডিয়াট্রিক নিউরোসার্জন। পেডিয়াট্রিক নিউরোসার্জনই জানে কোন শিশুর কোন চিকিৎসাটা করা জরুরি। এখন আপনার দেখা যাচ্ছে বাচ্চার করার দরকার ভিপি শান্ট, কিন্তু আপনি চাচ্ছেন না আমি আপনার বাচ্চার ইটিভি করাবো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ইটিভি ফেইলিওর হয়। অথবা দেখা যাচ্ছে বাচ্চা অনেক বড়, 10 বছরের বেশি বয়সী, সেসব বাচ্চা দেখা যাচ্ছে ইটিভি করলে সাকসেস রেট অনেক বেশি। সেই সব বাচ্চার যদি আমরা ভিপি শান্ট করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিপি শান্টের চাইতে ইটিভি অনেক সাকসেসফুল সেসব বাচ্চার ক্ষেত্রে। সুতরাং কোনো বাচ্চার ক্ষেত্রে আমরা ভিপি শান্ট সাজেস্ট করি, কোনো বাচ্চার ক্ষেত্রে ইটিভি সাজেস্ট করি। আবার যাদের ইটিভি এবং ভিপি শান্ট কোনোটাই করা যায় না, সেক্ষেত্রে আমরা ভিএইচজির মাধ্যমে বা ভেন্ট্রিকুলার সাবগিলিয়াল শান্টের মাধ্যমে আমরা অপারেশন করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন একটি শিশু আমাদের কাছে মাথায় পানি জমা নিয়ে আসছিল। এখানে দেখতে পাচ্ছেন কালো গোলা পানি আর ধূসর গোলা ব্রেন। মাথায় পানি জমে তার ব্রেনের উপর অনেক চাপ তৈরি করে। ব্রেনের উপর অনেক চাপ তৈরি করার ফলে ব্রেনগুলো আস্তে আস্তে বিভিন্ন জায়গায়, যেখানে বেশি চাপ সেখানে ব্রেনগুলো কমে গেছে। আমরা এই বাচ্চাটার এই অবস্থা দেখে অপারেশনের সিদ্ধান্ত নিই এবং তাকে ভিপি শান্ট অপারেশনের সিদ্ধান্ত নিই। ভিপি শান্ট অপারেশন করার 1 মাস পরে সেই বাচ্চাই আমাদের কাছে আসছে। দেখেন ফাতিয়া আয়াত, সেই বাচ্চার এই যে মাথার ভিতরে ভিপি শান্টের পরে তার ব্রেনের পানির চাপ কমে গেছে। ব্রেনের যে দোড়া কাটা দাগগুলা দেখতে পাচ্ছেন, এই দাগগুলা ব্রেনের চাপ না থাকলে এই দাগগুলা থাকে, আর চাপ থাকলে সাধারণত থাকে না। এখানে দেখতে পাচ্ছেন তার মাথায় পানির চাপ কমে গেছে এবং শান্ট ভালোভাবে কাজ করার ফলে তার ব্রেনটাও ডেভেলপ করছে। সুতরাং এই বাচ্চার বয়স কম, এই বাচ্চার ক্ষেত্রে ভিপি শান্টই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট অপশন ছিল। এই জন্য আমরা সেই বাচ্চার ভিপি শান্ট করার সিদ্ধান্ত নিই। এখন আল্লাহর মতে বাচ্চা অনেক সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। সুতরাং আপনার বাচ্চার যদি মাথায় পানি জমে, কালক্ষেপণ না করে আপনি দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জনই এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে ভিপি শান্ট সকল প্রকার মাথায় পানি জমার
যে ধরনের চিকিৎসা আছে পৃথিবীতে এ পর্যন্ত সেরকম সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে সরবরাহ করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।